হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তো তোমরা সবাই জানো আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো আমি সকালে ডিউটিতে গিয়েই আমাদের ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে। তো সবাই মিলে আমরা ফ্ল্যাগ হোস্টিং করলাম, তারপরেই আমরা ডিউটিতে জয়েন করলাম। জয়েন করার পরেই দেখছি যে চকলেট দিয়েছে। তো আমি সমস্ত পেশেন্টদেরকেই চকলেট দিয়ে দিয়েছি। পেশেন্ট প্লাস পেশেন্ট পার্টি যারা ছিল তা সবাইকে চকলেট দিয়েছি। তার সাথে আমাদের আজকে ডক্টরবাবু আমাদেরকে আজকে চিকেন খাওয়াইছে। তো সেখানে রান্নাঘরেই দাদা রান্না করলো, চিকেন আর ভাত রান্না করেছিল। যেই দাদাটাকে তোমরা ভিডিওতে দেখছো সেই দাদাটা খুবই ভালো রান্না করে। এর আগেও আমি খেয়েছিলাম দাদার হাতে রান্না, তো খুবই টেস্টি বানিয়েছিল। তো আজকেরও চিকেনটা খুবই ভালো বানিয়েছে। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম রান্নাঘরে গিয়েই এই যে দাদা খাচ্ছে আর চিকেন দেখাচ্ছে ভিডিওতে। তারপরে ওরা সবাই খেতে বসে গেছিলো আর আমি শুধু বাকি ছিলাম। তারপরে আমি খাওয়া দাওয়া করলাম, করেই ডিউটি কমপ্লিট হয়ে আমি বেরিয়ে গেছিলাম। আর এই জায়গাটাতে আমাদের ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, ফটো তোমরা দেখে নিয়েছো। তারপরে আমি রুমে চলে আসলাম। রুমে এসে স্নান খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা রেডি হয়ে গেছি আজকে এক জায়গায় যাবো জন্যই। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই জানতে পারবে আমরা নতুন একটা বাড়িতে যাচ্ছি, নতুন মানুষদের সাথে দেখা করতে। তারপরে দুজনে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে পতাকাটা আমার বর যেখানে কাজ করে সেখান থেকে নিয়ে এসেছে। তো এটা আমরা আমাদের গাড়ির সামনে লাগিয়ে নিয়েছি। তারপরে আমরা রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে। তারপরে যাওয়ার পথেই দেখি মোহিতনগর যে এরিয়াটা আছে সেই এরিয়াতে একটা স্কুলের সামনে মানে স্কুল মাঠে একটা খেলা হচ্ছিল। তো গার্লস খেলা হচ্ছিল। তারপরে সেখানে আমরা গার্লসের ফুটবল খেলা অল্প একটু দেখলাম। দেখার পরে আমরা আবার রওনা দিয়ে দিই। আজকে সকাল থেকেই মনটা খুবই খারাপ ছিল। কিছুটা মন ভালো ছিল, কিছুটা খারাপ ছিল। কারণ একদিক থেকে ভালোই লাগছিল, কারণ স্বাধীনতা দিবস আজকের দিনটা। আজকের দিনে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। তো সেই ভেবে আমাদের ভালোই লাগে যে আমরা স্বাধীনভাবে বসবাস করি। কিন্তু আরেকটা জিনিস কি বলো তো, যে মেয়েরা কেন স্বাধীন থাকতে পারে না? এই স্বাধীন দেশে মেয়েরা কেন স্বাধীন থাকে না? কেন মেয়েদের সাথে এই অন্যায় অবিচারটা হয়? কেন মেয়েরাই সমস্ত কিছু সহ্য করবে? এই জিনিসটা ভেবেও সবথেকে বেশি খারাপ লাগে, মেয়েদের সাথেই এই সমস্ত কিছু হয়। এই জায়গাটা যে তোমরা দেখছো এটা হচ্ছে আমাদের দোমোহানির উপরচালসা, আমরা দোমনিবাসী এটাকে উপরচালসা বলি। তো এই জায়গাতে প্রতিদিনই অনেক মানুষ থাকে, অনেক মানুষ এখানটায় আড্ডা মারে। তো আজকেও অনেক মানুষ ছিল, যেহেতু আজকে আবার 15ই আগস্ট, আজকে আরও বেশি ছিল। আর এই যে আই লাভ দোমোহানি এই জায়গায় তো প্রচুর মানুষ ভিড় করেছে আজকে। তো সেখান থেকে আমরা বাজারে চলে যাই, সেখানে আমরা মিষ্টি নিই। তো যাদের বাড়ি যাব তো তাদের বাড়ি তো কিছু নিয়ে যেতে লাগবে, সেই জন্য অল্প কিছু খাবার নিলাম, নিয়ে তারপরে আমরা রওনা দিয়ে দিই। এই দিকটা হচ্ছে আমাদের তিস্তার একদম সামনের জায়গা, সামনের বলতে এই দিকটা তিস্তা আর এই দিকে হচ্ছে বাঁধ, বাঁধের উপর দিয়ে রাস্তা। এই যে তিস্তার সামনে যে জায়গাগুলা হয়তো দেখতে ভালো লাগছে বা ঘুরতে ভালো লাগছে, এই জায়গাগুলো না ঘুরতে এবং দেখতেই ভালো লাগে, কিন্তু বসবাস যারা এখানে করে তাদের পক্ষে এটা খুবই কষ্টের। কারণ এই জায়গাগুলোতে বর্ষার সময় অনেক জল চলে আসে, তিস্তার যে জল সেটা সবগুলাই এখানে চলে আসে। তো যদিও বাঁধটা এখন অনেক শক্ত করেছে, কিন্তু তাও আর কি অনেক রিস্কে থাকে এরা। কিন্তু এই মানুষদের কোনো উপায় নেই, সেই জন্যই তারা এখানেই থাকছে। তারপরে আমরা চলে আসলাম আমার উকিল আব্বুদের বাড়ি। আমরা পৌঁছে সেখানটায় একটু নাস্তা করলাম, করেই তারপরে আমরা চলে গেলাম আমার ফুপু শাশুড়ির বাড়িতে, ওখানে পাশেই ছিল। তো সেই জন্য একটু আমরা ঘুরতে গেলাম দুজনে মিলে। আর এখানে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফিল্টার। কারণ এদিকে জল খুব আয়রন, এদিকে ফিল্টার করে এরা জল খায়। কারণ তিস্তার আশেপাশে জায়গাগুলোতে প্রচণ্ড আয়রন থাকে, এই জন্য তারা ফিল্টার করেই জল খায়। তারপরে আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে, আমাদের বাড়ি। সেখানে আজকে রাতটা থাকবো, তারপরে আমরা রওনা দিয়ে দেবো কালকে আমাদের রুমের উদ্দেশ্যে। আর এই যে পুচকুটাকে দেখছো, এটা হচ্ছে আমার জায়ের ছেলে। এত কথা বলে আর এত দুষ্টুমি করে, তো টাটা করছিল তোমাদের সবাইকে। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা সবাইকে, গুড নাইট।